আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু alamin5G। এই পর্বে আমরা শিখছিলাম যে ইনসার্ট ট্যাব এবং এটার একটা পার্ট 1 হয়েছে। এখন এটা হচ্ছে সেকেন্ড পার্ট ইনসার্ট ট্যাবে আমরা ছিলাম হচ্ছে টেবিলের কাজে। টেবিলের আমরা বেসিক যে বিষয়গুলো সেগুলো আমরা দেখছি। এখন আমরা টেবিলের অ্যাডভান্স লেভেলের কাজগুলো দেখব। তো এখানে প্রথম হচ্ছে আমি কিছু ডাটা এন্ট্রি করি, এমডি আল আমিন, হ্যাঁ, আল আমিন, আর নিচে হচ্ছে ধরেন এমডি আরাফাত, তারপর হচ্ছে এর নিচে হচ্ছে ধরেন নুরুল আমিন, এর নিচে হচ্ছে ধরেন রাকিব হোসাইন, এর নিচে হচ্ছে ধরেন সেলিম সেলিম মিয়া, হ্যাঁ। তো এইভাবে করে আমরা কিছু ডাটা এন্ট্রি করলাম। ডাটা এন্ট্রি করার পরে, সরি, এটা ছিল কিন্তু সিরিয়াল নাম। তো আমি এই ডাটাগুলোকে আমি কি করব, কাট করে নিতে হলে আমাকে কি করতে হবে, এই যে কাট অথবা কন্ট্রোল এক্স এ ক্লিক করে আমি কয়টা ডাটা নিচ্ছি, 5টা ঘর থেকে ডাটা নিচ্ছি, তাহলে আমাকে 5টা ঘর পেস্ট করতে হবে। 5টা ঘর সিলেক্ট করে আমি কি করব, পেস্ট করব। ওকে, এইভাবে। তা এখন আমি চাচ্ছি যে এই দুইটা ঘর নাম আর ফোন নাম্বার, এই দুইটা ঘর একসাথে করতে, অথবা ধরেন আমার এই সিরিয়াল নংটা দরকার নাই, এই সিরিয়াল নং আর নেমটা একসাথে করব। অথবা ধরেন যে আমার এই ব্লাড গ্রুপ অপশনটা দরকার নেই, আমি অ্যাড্রেস আর ব্লাডটা দুইটা ঘর একটা ঘর বানাবো। তাহলে এটা আমি কিভাবে করব, এটা আমি করব হচ্ছে সিলেক্ট করব প্রথমে দুই ঘর, যে দুই ঘর আমি একটা করতে চাচ্ছি মার্জ করা, এটাকে বলে মার্জ করা। তাহলে আমি রাইট বাটন ক্লিক করব, করার পরে মার্জ সেলে ক্লিক করলে কি হবে, একটা ঘর হয়ে গেছে। কয়টা ঘর হয়েছে, একটা ঘর। আমি চাচ্ছি যে এখানে দুইটা ঘরকে আমি একটা ঘর বানাইতে, নুরুল আমিন আর রাকিব হোসেনকে একটা ঘর বানাইতে। তাহলে আমি সিলেক্ট করলাম, মার্জ সেল করে দিলাম, একটা ঘর হয়েছে। কয়টা ঘর হয়েছে, একটা ঘর। আমি চাচ্ছি যে এই দুইটা ঘরকে একটা ঘর বানাইতে বা তিনটা ঘরকে একটা ঘর বানাইতে। তো আমি কিভাবে করব, মার্জ সেল। আশা করি বুঝতে পারছেন। তো এরপর হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমি চাচ্ছি যে আহ, এগুলা একটাও বর্ডার না থাকুক। এই ঘরের যে এই বর্ডারটা আছে, রাইট বর্ডারটা দরকার নেই আমার। তাহলে আমি কি করব, এই যে রাইট যে বর্ডারটা আছে এটা উঠাই দিব। আমি চাচ্ছি যে এই ঘরের লেফট বর্ডার এবং রাইট বর্ডার একটা আমার দরকার নেই। তাহলে আমি কি করব, লেফট বর্ডার উঠাই দিব। এই ঘরে আমার লেফট বর্ডার দরকার নেই, তাহলে আমি কি করব, লেফট বর্ডার ক্লিক করব, লেফট বর্ডার উঠে যাবে। আমি চাচ্ছি এবার এটা রাইট বর্ডারটা দরকার নেই, রাইট সাইডের বর্ডারটা। তাহলে আমি কি করব, রাইট বর্ডারটা উঠিয়ে দিব। এ হচ্ছে মূলত বিষয়। এরপর আমি চাচ্ছি যে আসলে এটা টপ বর্ডারটাও কোনো দরকার নেই আমার। তো আমি কি করব, টপ বর্ডারটা উঠিয়ে দিব। এ হচ্ছে টপ বর্ডার আমার শেষ, চলে গেছে। এভাবে করে আমরা বর্ডার উঠায় দিতে পারি, বর্ডার ব্যবহার করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে একটা। এরপর টেবিলের আরেকটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে যে আমি এখানে যা আছে সব আসলে একদম অল বর্ডার দিয়ে দিই। অল বর্ডার, আমি চাচ্ছি অল বর্ডার থাকবে। তো সিলেক্ট করে আমি অল বর্ডার দিয়ে দিচ্ছি। এখানে মার্সেল হয়ে গেছে, এগুলো মার্সেলই থাকুক। এখন আমি চাচ্ছি এখানে ডিজাইন এবং লেআউট নামে দুইটা নতুন ট্যাব আসছে যখন আমি কিসের কাজ করতেছি, টেবিলের কাজ করতেছি। তো আমি ডিজাইনে যাই, ডিজাইনে গিয়ে দেখি আসলে এখানে কিছু আছে কিনা। এখানে হচ্ছে আসলে ডিজাইনে কিছু, এই যে আপনার টেবিলটা দেখতে কেমন হবে দেখেন, টেবিল কিন্তু কালার চেঞ্জ হচ্ছে, হ্যাঁ। এই যে দেখছেন, এখন টেবিলটা কিন্তু দেখতে এরকম দেখা যাচ্ছে যখন আপনি এরকম কালারফুল কিছু চুজ করছেন। তো মূল বিষয়টা হচ্ছে এই যে এরকম দেখছেন, আপনার সিরিয়াল নামটা এভাবে, টেবিলটা এভাবে দেখা যাচ্ছে। তো ধরেন আমি সবুজটা মার্ক করলাম, সবুজটা আমার থেকে বেটার লাগতেছে অন্যগুলো থেকেও। তো এখানে হচ্ছে আপনার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে লেআউট, হ্যাঁ। লেআউটে এখানে হচ্ছে যে কি করবেন, এখানে ধরেন দুইটা ঘর ছিল। এখন এখানে দেখেন এই লেখাগুলো কিন্তু কোথায়, একদম টপে উপরে। তো আমি চাচ্ছি এই লেখাগুলোকে কি করতে, মাঝামাঝি আনতে। তো মাঝামাঝি যদি আনি তাহলে এই যে আমাকে এখানে ক্লিক করতে হবে, বুঝতে পারছেন, এখানে ক্লিক করতে হবে। আমি চাচ্ছি এটার মাঝামাঝি থাকবে, কিন্তু লেখাগুলো হবে শুরু থেকে। আমার মনে হয় একটু বুঝতে কষ্ট হচ্ছে। আমি আসলে ডিজাইনটাকে একদম প্লেন যেভাবে ছিল ঠিক সেভাবে করে রাখার চেষ্টা করি, তারপরে হয়নি। তা আমি চাচ্ছি যে এই যে এই লেখাগুলো, এগুলোকে কি হবে, লেআউটে যায়, লেআউটে গিয়ে এই যে এখানে ব্যাকে আসবে। এটা কিন্তু টপ ব্যাক, হ্যাঁ। আর আমি চাচ্ছি সেন্টারে আনতে, তাহলে এটা সেন্টারে চলে আসছে। আমি চাচ্ছি নিচে সেন্টারে থাকবে, আমি চাচ্ছি রাইট সেন্টারে। এভাবে করে আমরা কি করতে পারি, লেখা উঠাইতে পারি, নামাইতে পারি। আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা যেটা দেখবো, আমরা চাচ্ছি যে আসলে ড্র টেবিল, একটা টেবিল তৈরি করতে চাচ্ছি। ধরেন আমি এখান থেকে এইভাবে একটা টান দিব।
তো এটা আসলে কিভাবে করব, এখান থেকে আমি কি করব, ড্র টেবিল ক্লিক করব। ড্র টেবিল ক্লিক করার পরে আমি এখান থেকে কোণাটা থেকে পেন পয়েন্টার থেকে কোণা থেকে আমি কি করব, এই কোণা পর্যন্ত নিয়ে গেলে একটা দাগ হয়ে যাবে অটোমেটিক। আর আমার এখানে আমার ড্র টেবিল দরকার না, আমি এখানে ক্লিক করে দিব। তো এখানে আমি এখন লিখি ডিএফকে, ওকে, আমি এখানে লিখলাম। এরপর হচ্ছে আরেকটা টেবিল নিচে নিয়ে আসা যায়। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে একটা বিষয়। এরপর ধরেন আমি এটাই যে যে বর্ডারটা আমি টানছি এটাকে আমি কি করতে চাচ্ছি, ইরেজ করতে চাচ্ছি। তাহলে ইরেজার নিয়ে এই যে আমি এখানে ক্লিক করলে এটা চলে যাবে, এটা চলে যাবে। এই যে বর্ডারগুলো আমি কি করতেছি, হাইড করে ফেলতেছি, এই বর্ডারগুলো রিমুভ হয়ে যাচ্ছে। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে নেম আল আমিন লেখাটা অথবা সিরিয়াল নামটা একটু খাড়া, মানে এই সিরিয়াল নামটা এই ঘুরা খাড়া হয়ে গেছে। তো এটা কোত্থেকে করবেন, এটা হচ্ছে টেক্সট ডিরেকশন। হ্যাঁ, কোত্থেকে, টেক্সট ডিরেকশন নামে কিছু একটা আছে, এই যে টেক্সট ডিরেকশন, রাইট বাটন ক্লিক করবেন, অথবা এই যে এখানে টেক্সট ডিরেকশন নামে কিছু আছে। যখন আপনি এভাবে করবেন তখন দেখেন যে এটা সিরিয়াল লংটা এভাবে চলে আসছে। তো টেক্সট ডিরেকশন আসলে কিভাবে করবেন সিরিয়াল লংটা, তো এটা আসলে এখান থেকে বেটার হচ্ছে যে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে টেক্সট ডিরেকশনে ক্লিক করবেন। আপনি কোনভাবে চাচ্ছেন, কোনভাবে চাচ্ছেন টেক্সট ডিরেকশনটা হোক। আমি চাচ্ছি এইভাবে টেক্সট ডিরেকশনটা অলরেডি আছে, তো আমি চাচ্ছি যে আমার প্লেন যেভাবে আছে এইভাবেই থাকুক। তাহলে আবার এখানে সিলেক্ট করবেন, হয়ে গেছে। তো এইভাবে করে হচ্ছে আমরা কি করতে পারি, ধরেন আপনি চাচ্ছেন সবগুলো, তো সবগুলো একবারে সিলেক্ট করেন, করার পরে কি করবেন, টেক্সট ডিরেকশন দেন, ডিরেকশন দিয়ে আমি চাচ্ছি এইভাবে থাকবে সবগুলো, সবগুলো এইভাবে। বুঝতে পারছেন? তো এই ছিল হচ্ছে মূলত আসলে অ্যাডভান্স লেভেল বলতে এই টুলসগুলোর কাজটা হচ্ছে আসলে টেবিলটা খুবই ইম্পর্টেন্ট। মাইক্রোসফট অফিস ওয়ার্ডের জন্য টেবিলের কাজটাই খুব গুরুত্বপূর্ণ। এটা খুবই অত্যাধিক গুরুত্বপূর্ণ। আসলে বুঝবেন, যত বেশি কাজ করবেন তত বেশি বুঝবেন। হুম, তো অল দ্য বেস্ট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই 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 শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এটাই হচ্ছে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। এবং আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ, অল দ্য বেস্ট।